সকাল হতেই শুরু হয়ে যায় নাস্তার পর্ব। কেউ ডিমের কুসুম কাঁচা খাবে, কেউ ভাজা খাবে। তো এই যে নিয়ে এলাম যার যার পছন্দ মতো। কেউ মাংস দিয়ে খাবে আর কেউ সবজি দিয়ে খাবে। তো এই করতে করতেই সকালবেলা অনেকটা সময় চলে যায়। তো সবার পছন্দ মতো আয়োজন করে টেবিলে যে রুটি, পরোটা, মাংস, ভাজি সব রেখে চলে গেলাম চা বানাতে। তো সবাই মনে করে সংসারে কী কাজ, সংসারে কী কাজ। আসলে সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায়, তো দুপুর হলেই শুরু হয়ে যায় মাছ মুরগি নামিয়ে ভেজালাম। সকালে নাস্তা খাওয়ার পর্ব শেষ হতে হতেই কিন্তু দুপুরের পর্ব শুরু হয়ে যায়। তো মাছ নামিয়ে এই যে মাছ লবণ দিয়ে ভালো করে খোঁচে না নিলে মাছের গায়ে একটু পিছলা পিছলা থাকে, তো মাছটা ভালো করে খোঁচে ধুয়ে নিয়ে তারপর হলুদ, লবণ, একটুখানি মরিচ দিয়ে মেখে রাখলাম ভাজার জন্য। মাছটা ভাজার জন্য রেডি করে চলে গেলাম মুরগি ধুতে। তো মুরগিটাকে ভালো করে বেছে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর টমেটোগুলো কেটে নিলাম, এর সাথে লাউ কেটে নিলাম। কারণ সব কিছু একসঙ্গে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে চুলার পাশে নিয়ে রান্না করতে একটা আরাম পাওয়া যায়। তো এই তো পাবদা মাছ ভাজতে বসিয়ে দিই। পাশের চুলায় মুরগির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সেই সাথে মরিচ, হলুদ, লবণ, আদা, রসুন এবং সেই সাথে আমার বাসায় করা একটা গরম মশলা, সেটাই যে সব মশলা মিলিয়ে আমি একটা গরম মশলা তৈরি করি আপু ভাইরা, সেটা দিয়ে দিলাম। তো এটা আমার খুব পছন্দের মশলা। মশলাটা শেষ হলেই আমার আবার শেষ হওয়ার একদিন দুই দিন আগে আমি আবার এটা রেডি করে ফেলি, কারণ মশলাটা না থাকলে আমার অনেক খারাপ লাগে, রান্না করতে ইচ্ছেই করে না। এই তো মশলা কষানো হয়ে গেছে, মশলা তেলের উপর চলে আসলে মুরগি দিয়ে দিব। এভাবে করেই ধীরে ধীরে রান্নাবান্নার সাথে সাথে সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে নিতে নিতেই দেখা যায় দুপুর হয়ে যায়। আসলে সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায় টেরই পাওয়া যায় না। চলে এলাম মাছের মশলা দিতে। এই তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তার মধ্যে একটু গুঁড়ামরিচ, হলুদ আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। তারপর টমেটো দিয়ে দিব। টমেটোটা একটু নরম হয়ে আসলে তখন উপর দিয়ে পাবদা মাছগুলো আস্তে করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এই তো চলে গেলাম। দেখেন আপু ভাইয়ারা ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম। ধনিয়াটা সব মশলার মধ্যে ধনিয়াটার মধ্যে ময়লা বেশি থাকে এবং ধনিয়া পরিষ্কার করতে আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে। তো ধনিয়া এই ফাঁকেই দেখেন হয়ে গেল আমার পাবদা মাছ প্রায় রান্না হয়ে যাচ্ছে। তো পাবদা মাছ রান্নার ফাঁকে মুরগিতেও লাউ দিয়ে দিলাম। দুটোটাই পাশাপাশি চুলায় একসাথে বসিয়েছিলাম। তো মুরগি কষানো হয়ে গেল, লাউ দিয়ে দিলাম। লাউ কষিয়ে যে এখন চলে আসবো আবার মশলার কাছে। জিরা এবং ধনিয়া রেডি করে রেখেছিলাম, এগুলো ছাদে নিয়ে গেলাম, ছাদে শুকাতে দিয়ে আসছি। ছাদ থেকে এসে তারপর আবার রান্নার কাছে চলে যাব। এই যে ছাদে রোদের মধ্যে দিয়ে আসলাম জিরা এবং ধনিয়া রোদে শুকাতে। এরই মাঝে আমার পাবদা মাছ অলমোস্ট ডান, পাবদা মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সেই সাথে এই যে এই তো একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো, কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিলাম। সেই সাথে মুরগিও কষানো হয়ে গেল। মুরগি লাউ দিয়ে কষিয়ে এরপর একটু ঝোল দিয়ে দিব। একটু ঝোল দিলে লাউটা যখন একটু নরম হয়ে আসবে তখন সামান্য আর একটু ঝোল দিয়ে নামিয়ে ফেলবো কাঁচামরিচ দিয়ে। এই তো সেই সাথে বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করে ফেললাম। রেডি হয়ে গেল দুপুরের আয়োজন।